এরা কতটা অসুস্থ আর কতটা অশিক্ষিত হতে পারলে ভাইয়া বলবে যে এরকম করে ছবি তোলা যায়। প্রথমত আমার বিয়ের বয়স অলমোস্ট 8 বছর। তো সেখান থেকে এরকম তো অনেক আমাদের সুন্দর সুন্দর সময় আছে যেগুলো হয়তো আমরা প্রকাশও করিনি। এবং আম, সেখান থেকে যখন বাবার সাথে ছেলে ছবি তোলে তখন হয়তো বা অনেক সিচুয়েশন থাকে যেটা কিনা ওরা হয়তো খুনসুটি করছে বা ঘুম থেকে আছে না একটা হয়তো বা টাইমিংটা ওরকম বা একটা মজার কোনো স্মৃতি। তো সেখানে যখন এই ধরনের অবান্তর কথা জুড়ে দেয়, এটা আমার মনে হয় যে এটাতে এদের আমি বলবো সুস্থতা কামনা করি। এবং যারা বলছে ওই যে আরেকটা যেটা পেপারস ওয়ার্ক, বিট তো বাই বর্ন সে আমেরিকান, তার কিসের পেপারস দরকার হবে। এবং আম, সেখানে যদি পরিবারের বা পারিবারিক ছবি দরকার হয়, আমাদের তো বাংলাদেশে পারিবারিক অনেক ছবি ছিল, সেটা আমেরিকায় যেন কেন ওখানে গিয়ে তুলতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে এটা একেবারেই না, সেটা আমরা ঘুরতে গিয়েছিলাম এবং অনেকে বলে গাড়ি নাকি কোথায় পার্ক করে আমরা কোন সাইডে, এটা রুজভেল্ট আইল্যান্ডের যারা ওখানে থাকে তারা জানে মানে কি সিলি ব্যাপার নিয়ে কথা বলতে হচ্ছে। ওখানে সবাই ঘুরতেই যায়, ওটার সামনে অনেক সুন্দর লেক এবং খুবই মানে প্রমিনেন্ট একটা প্লেস, সবাই জানে যারা ওখানে আমেরিকান বা যারা বাংলাদেশিরা থাকেন। খুব সুন্দর একটি জায়গা। এবং নট অনলি দ্যাট ভাই, আমরা যে ওখানে এত মাস ছিলাম, অলমোস্ট 2-2.5 মাস, ওখানে তো আরও অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে আমাদের। এবং ওখানে মানে খাওয়া দাওয়া, রান্নাবান্না, বাজার সদাই, মানে এখানে আমাদের ফ্যামিলির জিনিসগুলো কেন তাদেরকে, তারা হয় কি মন গড়া এগুলো তাদের সান্ত্বনার জন্য হয়তো দেয়, বাট এটা খুবই নোংরা আমার কাছে মনে হয়। অবশ্যই অবশ্যই। আরেকটি নোংরা কথা বলা হয় যে আপনার নাকি আগেও বিয়ে হয়েছিল এবং সে ঘরেও আপনার সন্তান আছে। ও মাই গড, এগুলো হয় কি এদের, তাহলে সন্তানই বা কোথায় বা মানে এদের কাছে আমার প্রশ্ন, বাইরে ভাই, মানে মানুষের মিনিমাম একটা লিমিট থাকা উচিত মিথ্যা গুজব ছড়ানোর। সো এইগুলো সব কিছু ভাই এদের মন গড়া মিথ্যা কথা। যেটা বলছিলাম যে এই বিষয়গুলো নিয়ে হয় কি তারা তাদের মতো গল্প বানিয়ে আসলে শান্তি পায়। সো এগুলো কিছুই না। আরও কিছু প্রেমের গল্প নিয়ে কথা বলি, কারণ বিভিন্ন সময় হয় না যে অনেকের সাথে আপনার নাম জুড়ে দেওয়া হয়, পরবর্তীতে আর সেই প্রেমিকদের সাথে আপনাকে আর খুঁজে দেখাই যায় না আর কি। 3 বছর পর অবশ্য দেখতে পাচ্ছি রায়হান রফির সাথে আপনি কাজ করছেন প্রেসার কুকারে। রায়হান রফির সাথে আপনার প্রেম এরকম 3 বছর আগে শোনা গিয়েছিল, কিন্তু আচ্ছা। 3 বছরে আর শোনা যায় না কেন? এই যে আরো কিছু কিছু নাম ইয়ে করেন না। শরীফুল রাজ, আচ্ছা, তারপর কৌশিক হোসেন তাপস। আচ্ছা, এগুলো হচ্ছে কি ভাইয়া, আমি বরাবরই এর আগেও বলেছি যে সবাই হয়তো ভাববে যে অনেকেই আবার মজা করে বলে যে ওনাকে নিয়ে কেন ষড়যন্ত্র হয়। এটা হচ্ছে ষড়যন্ত্রের কনস্পিরেসির একটা পার্ট, যেন আমি ইন্ডাস্ট্রিতে কাজ না করতে পারি। এটা খুব সূক্ষ্মভাবে করা হয়। এবং আমি আমার প্রোডিউসার, ডিরেক্টর, আমার সহশিল্পী যারা নায়কেরা বা যারা কাজ করেছেন আমার সাথে করছেন, আমি তাদের প্রতি এত কৃতজ্ঞ, কারণ তারা না এই জিনিসগুলোকে পাত্তা দেয় না এবং তারা জানে যে এটা মিথ্যা। যে নামগুলো আপনি বললেন, এদের সাথে আমার মানে হয় কি, তাদের সবাইকে আমি যেমন সম্মান করি, তারা প্রত্যেকে আমাকে সে সেম রেসপেক্টটাই দিয়েছে। এখন আমার সাথে যদি একটা আপনি মরিচ গাছকেও কোঅ্যাক্টর বানান, রোমান ভাই, কথার কথা যে বুবলির সাথে কোনো কোঅ্যাক্টর নাই, কোনো ডিরেক্টর প্রডিউসার কেউ নাই ভাই, মরিচ গাছ ও এই প্রোডাকশন হাউস থেকে মরিচই ওর সাথে, সেখানেও আমাকে নিয়ে গল্প বানানোর ভিন্ন প্রক্রিয়া তারা বের করবে। সো এগুলো হয় কি, এগুলো কমপ্লিটলি মিথ্যা। এবং এই মানুষগুলোর সাথে আমার কনজুগাল লাইফ নিয়ে কথা হয়, তারা আমাকে নিয়ে আর সাকিবকে নিয়ে মানে আছে না যে কেন এরকম হচ্ছে, বা ভাইয়া তো এটা এই জায়গাগুলো উনি কেন এই জিনিসগুলো উনি সব বোঝে, উনি এত স্মার্ট একজন মানুষ, সো কেন এটাকে ভুল বুঝছে, বা উনি আবার যখন ঠিক থাকছে তখন সব কিছু ঠিক বলতে কি, কারণ অনেক সময় তো অনেক ব্রেন ওয়াশ হয় ভাইয়া অনেক দিক থেকে। তো ওই জায়গাগুলো থেকে কেন উনি এই জিনিসগুলোকে আমলে, সো এটা হয় কি ভাই, যেন আমি ইন্ডাস্ট্রিতে কাজ না করতে পারি, খুব সূক্ষ্মভাবে হয়তো
অনেকের ওয়াইফদেরকে ফোন করে বলা হচ্ছে যে এই জিনিসটা নিয়ে যেন খুব বাজেভাবে স্প্রেড হয়, কিন্তু আলটিমেটলি এগুলো ধোপে কেন টেকে না? কারণ সততা বলে একটা কথা আছে ভাইয়া। আমার মনে হয় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কেন আমি বলছি যে আমি কেন বড় গলায় কথা বলতে পারি? বিকজ আমি জানি হাউ অনেস্ট আই অ্যাম। সো সেখান থেকে যখন এই ধরনের মিথ্যা রিউমারগুলো ছড়ানো হয়, এটা খুবই আমার মনে হয় যে খুব সিলি, খুব দুঃখজনক, এবং এগুলো শুধুমাত্র আমাদের কাজে হ্যাম্পার করানোর জন্য। এবং কিছুদিন আগেও আপনি দেখবেন ভাইয়া, আমি একটা ফটোশ্যুট করেছি, মানে একটা না বেশ কয়েকটা, আমার একটা ব্র্যান্ডিং ফটোশ্যুট করা হয়েছে একটা পার্লারের, যেখানে ওনার যিনি আপু, উনি হচ্ছেন আমাকে এত আদর করেন ছোট বোন হিসেবে। সে আপুটা, ওনার খুব শখ ওনার ছেলেকে আমার সাথে মডেল করবেন। আচ্ছা, হ্যাঁ, ওকে নিয়েও রিউমার হয়েছে। আমি বলি ভাইয়া, এরা কতটা মানসিকভাবে অসুস্থ হলে এই রিউমারগুলো ওনারা ছড়ায়। তো সে আপুর ছেলেটাকে, ওনার খুব শখ যে বুবলির সাথে আমি আমার ছেলেকে মডেল করব, উনি এবং ওনার হাজব্যান্ড দুলাভাই। তো কয়েকটা ফটোশ্যুট করেছি আমরা, ব্র্যান্ডিং এরকম করেছি সুন্দর প্ল্যানিং করে। সেখানেও তারা ওইটা নিয়ে, মানে একটা, যেই ছেলেটা এখন পর্যন্ত, মানে ওকে ওর মা যদি আমার বোনের মতো হয়, তাহলে ওর সাথে আমার সম্পর্কটা কেমন? মানে এগুলো যারা ছড়ায় তারা বোধহয় নিজের সন্তানের কেউ, আই এম সরি টু সে, মানে হয়তো ওভাবেই দেখে ওই চোখে। সো এইগুলো দিজ অল আর লাই। সো এই মিথ্যাগুলো এই জন্যই পরে আর টেকে না, যে কারণ এই ব্যাপারগুলোর কোনো ভিত্তিই থাকে না। আরেকটি বিষয় অভিযোগ আছে যে শ্বশুর বাড়ি নিয়ে আপনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে খুব আদর করে, এবং আপনি যখন রান্না করতে যান তখন শাশুড়ি বলেন যে জি। থাক, আমরা যতদিন আছি আমরাই করি, সব নাকি বানোয়াট। এরা কিভাবে জানে এগুলো বানোয়াট? এদেরকে কেউ একজনের মিথ্যা ইনফরমেশনগুলো দিচ্ছে, এবং তাদেরকে বলা হচ্ছে যে আমাকে নিয়ে এই ধরনের জিনিসগুলো স্প্রেড করতে। কারণ যারা এগুলো বলছেন তারা তো নিশ্চয়ই আমার সংসারটা দেখছেন না, বা তারা জানেন না। এখন একটা জিনিস কি ভাই, আমার শ্বশুর শাশুড়ি, আমি যদি বলি শাকিব খানের বাবা মা, এই মানুষগুলো খুব ভালো, সত্যিকার অর্থেই। তারা আমাকে প্রচণ্ড আদর করে, তারা বীরকে ভীষণ ভালোবাসে, এবং তারা যেহেতু আমাকে আদর করেন, যেটা সত্যি আমি তো সেটাই বলবো। সো এই মানুষগুলো যখন, শুধুমাত্র এই বিষয়টা না ভাইয়া, মানে আমি আমার শ্বশুরকেও দেখেছি যে যখন তিনি তো খুব অল্প খাওয়া দাওয়া করেন, খুবই কম খাওয়া দাওয়া করেন, খুব মেনটেন করেন। যেহেতু আছে না যে একটু বয়সের সাথে সাথে তো অনেক কিছু মেনটেন্স চলে আসে। তো আমি বাবাকে দেখেছি, উনি মাছ খাওয়ার পরে স্পেশালি, মানে এই জিনিসগুলো আমি বলতে চাই না আসলে, কিন্তু মানুষের এত নোংরামি মাঝে মাঝে দেখি। তো উনি ফিশ খাওয়ার পরে হয়তো একটু ছোট এক পিস খেলেন, বা একটু ফিশ খাওয়ার পর ওনার 7 আপ খাওয়ার খুব, মানে একটুখানি উনি খান, ক্রেভিং হয়, সেটা 7 আপ বা যে কোনো এই ধরনের সফট ড্রিঙ্কস একটু খায়। তো ওই জিনিসটাও আমাকে মাঝে মাঝে দেখা যায় যে একটু এদিকে ডেকে বাবা রুমে যে হয়তো বলছে যে মা তুমি একটু খাও, সমস্যা নেই, মানে হয় না বাবারা যেমন হয়। স্যার বললেন না বাবা আপনি খান। তো এবং এ ধরনের অনেক মজার মজার আমার Sweet স্মৃতি memory. আছে ভাইয়া, সুইট মেমোরিজ। আমার মাকে আমি দেখি, মানে শাশুড়ি মাকে আমি দেখেছি এত ধৈর্যশীল একজন মানুষ, মানে ওনার ছেলের শুটিং যদি আছে না, অনেক সময় আমাদের একটু লেট নাইট হয়ে যায়, শুটিং যদি ওনার 1টা 2টা 3টাও শেষ হয়, উনি কিন্তু জেগে থাকবে, মানে রাতে বসে থাকবে। সার্ভেন্ট আছে অনেকে কাজ করার, বাট উনি নিজের হাতেই মাছটা ধুবেন, ওইটাই নিজের হাতে বসাবেন রান্না, বাসার সবাইকে সুন্দর করে সার্ভ করবেন। সো এই মানুষগুলো যখন এত, এবং আমার ননদ